2024 সালের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রির প্রশ্ন। এটি ফ্রন্ট পেজ। এই যে ফ্রন্ট পেজের এই কোশ্চেন, মোট 44টি পেজ রয়েছে, বাংলা, ইংলিশ এবং হিন্দি মিলিয়ে। তারপরে পেজে এটি ইনস্ট্রাকশান পেজ, এই যে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এটি হলো ইনস্ট্রাকশানের পেজ। তারপরের পেজে কোশ্চেন দেওয়া রয়েছে, আর এমসিকিউ কোশ্চেনগুলো, এই যে এমসিকিউ কোশ্চেন, বিভিন্ন দাগের এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে দেওয়া। এই কোশ্চেনগুলো, এই যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এই তো কোশ্চেন। 3 নম্বর পেজের এটি এমসিকিউ কোশ্চেন গেল। তারপরের পেজে চলে যাব, তারপরের পেজের এই যে কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো। তারপরের এই 7 দাগের কোশ্চেন, তারপরে 8 দাগের এই যে কোশ্চেন রয়েছে, এবং ABCD 4টি অপশান রয়েছে, এটি পেজ নাম্বার 4 এর কোশ্চেন। তারপরের পেজে চলে যাব, এই যে নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি, তো বের করতে হবে। 10 দাগের কোশ্চেন, তারপরে এমসিকিউ। তারপরে এই যে নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে, দেওয়া রয়েছে 4টি অপশান। তারপরে নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার, 4টি অ্যান্সার দেওয়া রয়েছে, এটি 5 দাগের প্রশ্ন। তারপরে এই যে 5 নম্বর পেজের ছিল এটি, 13 দাগের কোশ্চেন। আবার এই যে 14 দাগের কোশ্চেন, তারপরে সংক্ষিপ্ত এসএ কিউ কোশ্চেন রয়েছে। 6 নম্বর পেজের কোশ্চেন, আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, লেড সঞ্চারক কোষ, প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি, সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব, সিএমসি কি, এটি 6 নম্বর পেজের কোশ্চেন। তারপরে 7 নম্বর, +4 জারণ স্তরে বেশি পরিচিত ল্যান্থানাইট মৌলটির নাম লেখো। তারপরের কোশ্চেন এই যে রয়েছে, ডায়াবেটিক রোগীর জন্য তৈরি মিষ্টিতে মিষ্টিকারক হিসাবে কি ব্যবহৃত হয়। তারপরের বর্ণনামূলক প্রশ্নাবলী, বিশুদ্ধ 3-এর দাগের প্রশ্ন। তারপরে 3-এর অথবা দাগের প্রশ্ন, অভিস্রবণ চাপ কাকে বলে। বি দাগের ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে 2টি পার্থক্য লেখো। ইমলশন কি, তেলে জল জাতীয় ইমলশনের একটি উদাহরণ দাও। 7 নম্বর পেজের এটি কোশ্চেন। তারপরের পেজের কোশ্চেনে চলে যাব, PC3 বায়ুতে আর্দ্র বায়ু ধূমায়িত কেন, I2 অপেক্ষা ICL বেশি সক্রিয় কেন। তারপরে এই যে VSEPR তত্ত্ব অনুসারে BrF3 এর আণবিক গঠন নির্ধারণ করো। তারপরে জটিল যৌগটির কেন্দ্রীয় ধাতু মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করো। তারপরে 1 মোল এই যে এই প্রশ্নগুলো রয়েছে, 4 দাগের প্রশ্ন। তারপরে এই যে 4 দাগের প্রশ্ন, এগুলো তোমরা চেষ্টা করবে, নিজেদের ওজন বোঝার চেষ্টা করবে তোমরা কতটা পিছিয়ে আছো বা এগিয়ে আছো। এই সমস্ত কোশ্চেনের আনসার, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো দেখবে। তারপরে পেজের প্রশ্ন, এই যে তারপরে এই প্রশ্নটি রয়েছে, এই যে ভ্যান্ট হব গুণক কি। তারপরে প্রশ্ন রয়েছে, দ্রবণের লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন, কোন বিক্রিয়াটি সংঘটিত হয়, যে গ্যালভানীয় কোষে, এটিকে প্রকাশ করো এবং কোষটির তড়িৎচালক বল ইএমপি গণনা করো। এই যে দেওয়া রয়েছে সমীকরণ, এটির সমাধান করতে হবে, এটির সমাধান করবে। তারপরে পেজের প্রশ্নতে যাওয়া যাক। পরের পেজের প্রশ্ন, তারপরে এই প্রশ্নগুলো, এই যে প্রশ্ন, কপার
ম্যাড থেকে কপার নিষ্কাশনে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটির সমিত সমীকরণ গুলি লেখো। থার্মিট মিশ্রণ কি? নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। ওই যে সোডিয়াম ক্লোরাইডকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে যে কমলা লাল বর্ণের বাষ্প নির্গত হয় তার নাম ও সংকেত লেখো। এটি 10 নম্বর পেজের কোশ্চেন। তারপরের পেজের কোশ্চেন এই যে অ্যাক্টিনয়েড সংকোচনের মান ল্যান্থানয়েড সংকোচনের তুলনায় বেশি কেন? নিম্নলিখিত বিক্রিয়াটিতে প্রধান জৈব বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করো। সমীকরণ দেওয়া রয়েছে, এটি করবে প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন, অ্যালকোহল এবং অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির ক্ষেত্রে বিকারক হিসাবে থায়োনিল ক্লোরাইডের ব্যবহার সবচেয়ে সুবিধাজনক কারণ ব্যাখ্যা করো। কিভাবে পরিবর্তন করবে? কেবলমাত্র তীর চিহ্নের সাহায্যে দেখাও। লুকাস বিকারক ব্যবহার করবে। কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। অ্যালকোহলের মধ্যে 1, 2, 3 ডিগ্রি পার্থক্য করবে অথবা 11 প্রশ্নতে যেতে হবে। এই উদাহরণ সহ রাইমার টিম্যান বিক্রিয়া। তারপরে রয়েছে বিক্রিয়ার বিউটাইল ইথাইল ইথার প্রস্তুতির একটি বিক্রিয়া লেখো। নিচের বিক্রিয়াটির শনাক্ত করতে হবে এই বিক্রিয়াটি। তারপরের প্রশ্ন, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য করবে? তারপরে নিম্নলিখিত বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। তারপরের পেজের কোশ্চেন, এই পেজের কোশ্চেন। তারপরে কোশ্চেন রয়েছে। তারপরে এই যে কোশ্চেনগুলো, প্রোটিনের মনোমারের নাম কি? তারপরে এই যে কোশ্চেন রয়েছে, ডাইপেপটাইড বন্ধনের গঠন দেখাও। তারপরের প্রশ্ন, এই যে প্রশ্ন ভালো করে দেখতে হবে, প্রশ্ন যেন পড়তে ভুল না হয়, সঠিকভাবে প্রশ্নটি পড়তে হবে। তারপর পেজের প্রশ্ন দিতে হবে। তারপরে পেজের প্রশ্ন, অর্থাৎ তারপরে পেজের এই যে প্রশ্ন রয়েছে, এই যে প্রশ্ন একটি, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। তারপরে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির সংজ্ঞা লেখো। প্লাটিনাম ধাতুর তলে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজনাইজেশন বিক্রিয়া মান উৎপত্তির। তারপরে এই যে তুলনা করো। তারপরে কারণ ব্যাখ্যা করো। বিরল গ্যাসের স্ফুটনাঙ্কের মান খুবই কম। এগুলো সব কোশ্চেন। তারপরে পেজের কোশ্চেন, এই যে নিচের বিক্রিয়াগুলি এ এবং যে শনাক্ত করো। কেবলমাত্র গঠন সংকেত লেখো। প্রশ্ন 1, 2 এবং 3 দাগের প্রশ্ন। তারপরে যে 4, 5, 6, 7 অথবা এই শেষ পেজের প্রশ্ন, একটি জৈব যৌগের আম্লিক আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের উৎপন্ন হয়। জৈব যৌগটির গঠন সংকেত লেখো। কিভাবে এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে যৌগটি প্রস্তুত করবে? উদাহরণসহ ক্যানিজারো বিক্রিয়া কিভাবে পরিবর্তন করে? কেবলমাত্র তীর চিহ্নের সাহায্যে দেখাও। অ্যাসিটন, মেসিটিলিন, বেঞ্জালডিহাইড, সিনামালডিহাইড। এই বাংলা মিডিয়ামের প্রশ্ন শেষ, এইটুকুই।
পেজ নাম্বার 16 পর্যন্ত বাংলা মিডিয়ামের এই যে প্রশ্ন, আর প্রশ্ন নেই। ধন্যবাদ।